রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পদ্মিনী একাদশীর পারণ সময় আর গোপুসোনার সেবা। এই পদ্মিনী একাদশী একমাত্র পুরুষোত্তম মাসেই পাওয়া যায়। আর পুরুষোত্তম মাসের প্রথম একাদশীর নাম পদ্মিনী একাদশী। জ্যৈষ্ঠ মাস অধিক মাসের শুক্লা পক্ষের প্রথম একাদশী পদ্মিনী একাদশী। মাতা লক্ষ্মীর নামও পদ্মিনী, তাই এই একাদশী ব্রত করলে মাতা লক্ষ্মীর অনেক কৃপা পাওয়া যায়। দেখো বন্ধুরা, পুরুষোত্তম মাসে রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে নারায়ণের সেবা, লাড্ডু গোপালের সেবা, এইগুলোতে বিশেষ পূর্ণ ফল পাওয়া যায়। কিন্তু তোমরা যদি ব্রহ্ম মুহূর্তে রোজ না উঠতে পারো, তাহলে যেমন বিশেষ দিন আছে, একাদশীর দিন, পূর্ণিমা, অমাবস্যা, এই দিনগুলিতে ব্রহ্ম মুহূর্তে উঠে করতে পারো। এইবার আজকে তোমাদের জানাই একাদশীর দিন পুরো দিনের দিনচর্যা কেমন থাকে। তো বন্ধুরা, সবার আগে সময়টা জেনে নিই যে একাদশী কখন থেকে শুরু হচ্ছে আর কখন শেষ হবে, পারণটা কখন করবে, এই ডিটেলসগুলো আগে আলোচনা করে নিই। একাদশী তিথি শুরু হবে সকাল 5:10 আর শেষ হচ্ছে 27 মে 6:12। দুটো দিনই সূর্যোদয়ের সাথে সাথে একাদশী পাচ্ছি। কিন্তু একাদশী ব্রত 27 মে রাখতে হবে। বড়দের কাছ থেকে শুনেছি যে একাদশী দ্বাদশী যুক্ত একাদশী হয়, সেই একাদশী রাখতে হয়। কথিত আছে যে গান্ধারী করতেন একাদশী ব্রত, কিন্তু তিনি যে দশমীযুক্ত একাদশী সেই ব্রত করতেন। এতে তার সম্পূর্ণ কুলের বিনাশ হয়ে যায়। তাই শাস্ত্রমতে বলে যে একাদশ ব্রত যদি কাউকে করতে হয়, তাহলে তাকে দ্বাদশী যুক্ত একাদশী করাটা উচিত। পদ্মিনী একাদশীর পারণ সময় 28 তারিখে সকাল 5:15 থেকে শুরু করে সকাল 7:56 অবধি থাকবে, আর দিন হবে বৃহস্পতিবার। তো বন্ধুরা, পারণের সময়েই করা উচিত, তবেই একাদশী ব্রত সম্পূর্ণ হয়। অধিক মাস চলছে, তাই দীপদানের অনেক অনেক বেশি মাহাত্ম্য আছে। যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে দীপদান করতে পারো। আর যদি বিশেষ মনোকামনা থাকে তাহলে অখণ্ড দীপদান করতে পারো। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সামনে যখন একাদশী ব্রত সংকল্প নিয়ে শুরু করবে, তখন থেকে পরের দিন পালনের সময় পর্যন্ত এই দীপ কন্টিনিউয়াস চালিয়ে রাখতে হবে, তবেই সেটি অখণ্ড দীপ হয়। যদি তোমরা ব্রত রাখতে না চাও তো কোনো অসুবিধা নেই, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করেও একাদশীর পুজো করা যায়। যারা ব্রত রাখতে পারবে না তারা শুধু পুজোও করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, একাদশী করলে দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিনই নিরামিষ খেতে হয়। তো বন্ধুরা, আমার মনে হয় এত গরমে নির্জলা উপবাস না করে ফল খেয়ে একাদশী পালন করাই ভালো। তবে তোমরা নির্জলা উপবাস করতে পারলে করতেই পারো, তাহলে খুবই ভালো। কিন্তু এখন এত গরমের কথা ভেবেই বললাম, নির্জলা না করে ফল সকালে প্রভুকে নিবেদন করে সেই ফল সারাদিন খেতেই পারো। প্রসাদ গ্রহণ করলে কোনো দোষ নেই। আর এই দিনে গপুকে হলুদ রঙের বস্ত্র পরাতে পারো। আর এখন যেহেতু খুব গরম, তাই আমি গপু সোনার আশেপাশে এই গাছগুলো রেখে দেব, যাতে আমার গপু সোনার গরম একটু কম লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আজ আমার গপু সোনার শৃঙ্গার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও একাদশীর দিন কি খায় না, তাহলে কমেন্ট করে জানিও, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। পদ্মিনী মা লক্ষ্মীর আর এক নাম। এই দিনে ব্রত করলে মা লক্ষ্মীর অনেক কৃপা পাওয়া যায়। কিন্তু মা লক্ষ্মীর প্রাপ্তি মানে কিন্তু সবসময় পয়সা হয় না। টাকা পয়সা অনেকেরই থাকে, কিন্তু মনে সুখ শান্তি থাকে না। তো সেই ক্ষেত্রে
মা লক্ষ্মীর যদি কৃপা থাকে তাহলে সেই ঘরে টাকা পয়সার কোনো অভাব হবেই না। তার সাথে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি হয়। আর মনের শান্তি সবথেকে বেশি প্রয়োজন হয়। তাই তো বন্ধুরা, রাধে রাধে।